উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বৃষ্টি কমে আসায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিস্তার পানি লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো পানি নেমে না যাওয়ায় দুর্ভোগে বানভাসীরা। ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। সকালে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি কমতে শুরু করলেও এখনো জেলার বিভিন্ন অঞ্চলে প্রায় 8,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এখনো পানিতে তলিয়ে রয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট, এতে ভোগান্তি কমেনি। চারবার বন্যাতে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া অনেক সমস্যা হয়ে গেছে। আজকে পানি একটু কমার পরেই দোকান খুলছি আমরা। নীলফামারীতেও তিস্তার পানি কমতে শুরু করেছে, তবে এখনো তলিয়ে রয়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। এতে তলিয়ে আছে আমন ও সবজির ক্ষেত। বন্যাতে বাড়ি ঘর দিয়ে টলে আছে, রান্না বাড়া করে খার পাই না। আমার গরু, ছাগল, হাঁস, মুরগি সব ডুবি চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় পড়ছি। এদিকে গাইবান্ধার কাউনিয়া, গাইবান্ধা ও ফুলছড়ি পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যে কোনো সময় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জেও টানা 16 দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। এছাড়া কুড়িগ্রামের দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়লেও বিপদসীমা পার করেনি বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি না হলেও বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির কারণে এখনো যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়নি। একই পরিস্থিতি নোয়াখালীতেও। এখনো সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বর্তমানে আনিয়াবো অনেক জায়গা তুমি অসুবিধা ভাগের ঘর তুমি কর্মান্তর নামতেছে না, পানির খুবই জলবদ্ধতা হচ্ছে। সমুদ্র বন্দর থেকে 3 নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়ার পর আজ সকাল থেকে ভোলা, লক্ষ্মীপুর সহ 10টি রুটের লঞ্চ ও সি ট্রাক চলাচল শুরু হয়েছে। অন্যদিকে পদ্মার তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়েছে পাটুরিয়া ফেরিঘাট। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।